আজকে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম ফল কাঁঠাল নিয়ে। পর্তুগিজ জ্যাকা শব্দ থেকেই এই কাঁঠাল শব্দটি প্রথম এসেছে, যে গার্সিও ডি ওট্রা তিনি 1563 সালে প্রথম তার একটি বইয়ে কাঁঠাল নিয়ে আলোচনা করেন। এবং আজকে আমাদের বাংলাদেশের জাতীয় ফল এই কাঁঠাল, যা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ফলের মধ্যে অন্যতম। গার্সিয়া ডি ওট্রার পরে শতাব্দীকাল পরে র্যালফ র্যান্ডেলস স্টুয়ার্ট পরামর্শ দেন যে উইলিয়াম জ্যাক, স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী, যিনি ইস্ট ওয়েস্ট কোম্পানির হয়ে ইন্ডিয়া সহ বেশ কিছু জায়গায় যিনি ঘুরে বেরিয়েছিলেন, তিনি বলেছেন যে উইলিয়াম জ্যাক্স, এবং তার নামকরণের মাধ্যমে আজকের এই জ্যাকফ্রুট তথা কাঁঠাল। কাঁঠালের ভৌগোলিক উৎপত্তি যদিও এখনও জানা যায়নি, তবে ধারণা করা হয় যে ভারতের দক্ষিণ পশ্চিম অংশের পশ্চিম ঘাটে পর্বতমালা উদ্ভূত হয়ে থাকতে পারে। পরে ফিলিপিনো বসতি স্থাপনকারীদের মাধ্যমে ফলটি গুয়ামে পরিচিতি লাভ করে, যখন উভয়ই স্প্যানিশ সাম্রাজ্যের অংশ ছিল। যদিও প্রাথমিক চাষাবাদে মিয়ানমার, শ্রীলঙ্কা সহ বেশ কিছু জায়গায় কিন্তু এটা নিয়ে চাষ করা হয়েছিল। আপনারা শুনলে অবাক হবেন যে এই কাঁঠাল ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, 3000 থেকে 6000 বছর আগে থেকেও এই কাঁঠাল চাষাবাদ করা হতো, যা আজকে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বাংলাদেশের অনেক জনপ্রিয় এই ফল কাঁঠাল। আপনারা জেনে অবাক হবেন যে কাঁঠালকে আমরা কিন্তু মানুষের জীবনের সাথে তুলনা করতে পারি। যেমনভাবে মানুষের জীবনের প্রতিটি অংশ বা প্রতিটি মুহূর্ত যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনভাবেই এই কাঁঠালের প্রত্যেকটি অংশ কিন্তু গুরুত্বপূর্ণ। কাঁঠাল এমন একটি ফল, যেই ফলটি কোনো অংশই কিন্তু ফেলনা নয়। এই কাঁঠালের যে ফল রয়েছে, সেই ফলটিতে প্রচুর ভিটামিন রয়েছে, এমনকি পটাশিয়াম রয়েছে, যা হার্টের জন্য খুবই উপকারী। ঠিক পাশাপাশি এই ফলটি যখন খাওয়ার পরে যে অংশটি থাকে, সেটি কিন্তু গবাদি পশুর জন্য খুবই উপকারী একটি খাবার। তাছাড়াও যদি বলি যে কাঁঠালের ভেতরে যে বিচি রয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই বিচিতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা কিন্তু চুল এবং ত্বকের গ্রোথে অনেক হেল্প করে। সো আসলে কাঁঠাল এমন একটি ফল, যে ফলটির কোনো অংশই আসলে ফেলনা নয়। কাঁঠাল, যে ফলটির গন্ধে কেউ বা প্রেমে পড়ে, কেউ বা দূরে পালিয়ে যায়। এই কাঁঠালকে আপনারা জানেন যে কাঁঠালটি আগে রাজাদের ফল ছিল। 1984-85 সালের দিকে প্রথম বাংলাদেশে এই কাঁঠালকে জাতীয় ফল হিসেবে ঘোষণা করা হয়।